ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এয়ার ফ্রায়ারে চিকেন তান্দুরি করে নেওয়া হয়েছে। ওটা আমরা মজা করে খেয়েছি সবাই মিলে। রাত্রের কিন্তু ভিডিও এটা। আর বাইরে গিয়েছিলাম, এই যে দেখেন কী নিয়ে এসেছি। আমার খুব পছন্দের খেজুর। এই খেজুরগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং। আজকে ওয়েদারটা বেশ নর্মাল। তুর্য স্কুলে যাওয়ার পরেই আমি ছাদে চলে এসেছি। আর দেখেন, ছাদে আসার পরেই মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ গাছের সবেদাগুলো প্রায় পড়েই গিয়েছে। দেখেন কতগুলো গাছের নিচে সবগুলো পড়েছিল, আমি সবগুলো তুলেছি আমার বরকে দেখানোর জন্য। আর এদিকে গাছের সবজি তুলে নেওয়া হয়েছে। যেহেতু ওয়েদারটা নর্মাল, ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল, তো আমি ছাদে এসে কি করেছি, পুরো ছাদ একদম ভালো করে ঝেড়ে নিয়েছি। আর গাছের সবেদাগুলো কেন পড়ে গিয়েছে সেটাও আমি দেখিয়ে দেব। তো আমাদের ছাদটা একদম পরিষ্কার, দেখতে বেশ ভালো লাগে, তাই না? এই যে গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে। গত দুটো ভিডিও আমার চাদর রিলেটেড ছিল, যেহেতু টুকটাক বিজনেস করছি, তো চাদরের ভিডিও আমি শেয়ার করেছিলাম। আপনাদের অনেক বেশি সাড়া পেয়েছি, মন থেকে আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। যারা এখন পর্যন্ত আমার চাদরের কালেকশনের দুটো ভিডিও দেখেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব দেখবেন। আমার বিশ্বাস আপনাদেরও চাদরগুলো খুব ভালো লাগবে, কারণ খুব ভালো মানের সুতি চাদর নিয়ে আমি ভিডিওটা করেছিলাম। আর ওই যে এসির যে গরম বাতাস এই সবেদা গাছের মধ্যেই লাগে, তো আমার মনে হয় সেই গরম বাতাসের কারণেই হয়তো ফলগুলো পড়ে গিয়েছে। তা না হলে এতগুলো ফল একসঙ্গে কেন পড়ে যাবে। এদিকে অফ ক্যামেরায় আমরা সকালে নাস্তা রেডি করে নিয়েছি। আজকে নাস্তায় বানানো হয়েছে মচমচে আলু ভাজি, আলু ভর্তা, আর ছোলা রান্না করা ছিল ফ্রিজে, সেই ছোলা দিয়ে পোলাও রান্না করা হয়েছে, ঝাল পোলাও। ওই যে শকেজের মধ্যে ওগুলো কিন্তু চাদর রেডি করে রাখা হয়েছে, আজকে ডেলিভারি দেওয়া হবে। চাদরের সাথে অনেকে আমার বিজনেসের আইটেম অর্ডার দিয়েছেন, তো আমি তিল নারিকেলের মিক্সড নাড়ু বানিয়ে নিয়েছি। এদিকে বাবা কি বলল খেয়াল করেছেন? হ্যাঁ আব্বা, হ্যাঁ। সবাই বসো, আসো। আজকে শনিবার আব্বা, বন্ধ। আরে ভুল করে দেওয়া হয়েছে। আরে আমি দিয়েছি ভুল করে। ওইটা দিয়ে ওইটা দাও। হ্যাঁ আসি আব্বা। দাদু ভাইকে দেখতে চেয়েছে, আপনাকে দেখতে চেয়েছে। এই যে আপনাকে যারা ভালোবাসে তারা বলেছে যে খালুকে দেখাইয়েন একটু, খালুকে অনেক দিন ধরে দেখিনি, এই জন্য একটু ভিডিও করছি। আজকের ভিডিওতে আমি আমার ডাইনিং এরিয়াটা একটু ডিপ ক্লিন করব, সেটাই শেয়ার করব। তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি ঝটপট কিন্তু আজকে রান্না করে নিয়েছি, কারণ ডাইনিং এরিয়াটা ডিপ ক্লিন করব। যেহেতু এখন সংসারের কাজের পাশাপাশি বিজনেস শুরু করেছি, তো দুটো সামলাতে একটু হিমশিম হয়ে যাচ্ছে, তারপরও আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা ম্যানেজ করে নিচ্ছি। কিন্তু রুটিন অনুযায়ী যে আগে ডিপ ক্লিন করা হতো সেটা আর হয় না। তো অনেক দিন ধরে আমি ভাবছি যে ডাইনিং এরিয়াটা একটু ডিপ ক্লিন করব, তো ফাইনালি আজকে শুরু করে দিয়েছি, সেই সাথে আপনাদের কাছেও শেয়ার করছি। এই যে গ্রাস মেটগুলো আমি নিয়েছি, এগুলো কিন্তু পানি দিয়ে ধোয়া যায়, কিন্তু সেভাবে খুব বেশি ময়লা হয়নি দেখে আমি ব্রাশ করে নিলাম। দেখেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। গত দুটো ভিডিও আমি বিজনেসের উপরে দিয়েছিলাম, যেহেতু বিজনেস করি তো বিজনেস রিলেটেড ভিডিও যদি আপনাদের মাঝে না শেয়ার করি
তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। কিন্তু অনেকে আছে যারা আমার ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন। এই চিন্তা করেই কিন্তু আজকে ফ্যামিলি ব্লগ আমি শেয়ার করেছি। কারণ পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে অনেকে ফ্যামিলি ব্লগ দিতে, এজন্য ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি দেখতে আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো এই জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। তো আমি ডিপ ক্লিন করে নেওয়ার পর এখন সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক জায়গায় রেখে দেব। গত দুটো ভিডিও আমার চাদরের উপরে ছিল আর চাদরের বেশ সাড়া পেয়েছি, যার কারণে পার্সেল রেডি করতে করতে আমার আসলে এদিকে সেভাবে সময় দেওয়াই হয়নি গত দুদিন ধরে, বিশেষ করে যার কারণে অনেক ধুলো পড়ে গিয়েছে। তা না হলে যখন আমি ঘর ঝাড় দিই তখন খুব ভালোভাবে কিন্তু ম্যাটগুলো ঝেড়ে নিই। তো আজকে একদম সবগুলো একদম নামিয়ে ভালো করে মুছে ডিপ ক্লিন করেছি। ভেবেছিলাম পুরো ডাইনিংটা আজকে সুন্দর করে সাজিয়ে নেব, কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তো আমি যেহেতু, আপনারা খেয়াল করেছেন কি না, এখন কিন্তু খুব বেশি বড় ভিডিও দেই না, চেষ্টা করি ছোট ভিডিও দেওয়ার। তো আজকে আমি যতটুকু পারি শেয়ার করব, আর বাকি অংশ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই স্নেক প্লান্টগুলো অনেক দিন হলো ইনডোরে রেখে দিয়েছি, যার কারণে বেশ লম্বা হয়েছে কিন্তু সেভাবে হেলদি হয়নি। এদের কিন্তু প্রচুর রোদের দরকার আমার মনে হয়। আপনারা খেয়াল করেন ডালগুলো বেশ বড় বড় হয়েছে কিন্তু সেভাবে হেলদি হয়নি। তো আমি ছাদের মধ্যে তুলে দিব, অন্য কোনো গাছ দিয়ে এখানে পরে সাজিয়ে নেব। আপাতত এগুলোই রেখে দিলাম। আচ্ছা, এই ক্যান্ডেল হোল্ডারগুলো দেখে অনেকেই আমাকে বলেছে এনে দেওয়ার কথা। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম যখন যাব তখন এনে দেওয়ার চেষ্টা করব। আসলে এই জিনিসগুলো যেহেতু বেশ বড় আর এগুলোর দাম একটু বেশি, যার কারণে নিয়ে আসার ক্ষেত্রে একটু আমার কাছে সমস্যা মনে হয়। আচ্ছা, তারপরও সমস্যা নেই, আপনারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। এর দুটো কালার, ব্ল্যাক কালার আর গোল্ডেন কালার। এই যে এই কাঁচের বোতলটা ভেঙে গিয়েছে নিচের অংশটা, আমি এটা কি করেছি ক্যান্ডেল হোল্ডার হিসেবে ইউজ করি, দেখেন কিভাবে। তো ভাঙা বোতল দিয়ে ক্যান্ডেল হোল্ডার আইডিয়াটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে এরকম রিসাইক্লিং করতে। তো বাসায় বিভিন্ন ধরনের পাথর কিন্তু আছে, যখন যেখানে যাওয়া হয়েছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তো সেই পাথরগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। সব লাইট বন্ধ করে দিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীরকম লাগছে। আসলে রাতের অন্ধকারে বেশি ভালো লাগে, যদিও আমি লাইট বন্ধ করেছি কিন্তু বাইরে থেকে তো আলো আসছে। এদিকে বেশ পরিমাণে মিক্সড মধু, তারপর সজিনা ফুলের মধু নিয়ে আসা হয়েছে। তো আমার বিজনেসে কিন্তু কালো জিরার মধু, লিচু ফুলের মধু, সজিনা ফুলের মধু, মিক্সড মধু, 4 ধরনের মধু পেয়ে যাবেন। যারা যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। আর শুধু মধু না, বিভিন্ন ধরনের আইটেম আছে, হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দেব। লিস্টের পাশেই কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম উল্লেখ করা আছে। তো আমি ট্রলিটা ঠিক এই জায়গায় দিলাম, ওই সেলফ বরাবরই হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা স্ট্যান্ড এখন অ্যাড করছি ডাইনিং এরিয়াটা একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য। দেখা যাক কতটা সুন্দর হয়। তবে আজকের ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, আমি যেহেতু এখন ছোট ছোট ভিডিও দিই, যার কারণে আজকের ভিডিওতে শেয়ার করব না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। গরমে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই যে এই অংশটা রাত্রেবেলা ক্যাপচার করা হয়েছিল। আমি নেক্সট ভিডিওতে ডাইনিং স্পেসটা কিভাবে সাজালাম,
কি পরিবর্তন করলাম ইনশাল্লাহ শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।